উনি বলেছেন উনি ব্যক্তিগত কারণে উনি আসলে ওনার রেজিগনেশন করতে চাচ্ছিলেন ইলেকশনেরও বেশ কিছুদিন আগে। উনি চিফ অ্যাডভাইজারের কাছে এসে দেখা করে এটা উনি জানিয়েছিলেন। চিফ অ্যাডভাইজার বলেছেন যে ইলেকশনের সময় তো ক্যাবিনেট সেক্রেটারি তো মাঠ প্রশাসনের সাথে পুরো মেলবন্ধন করেন, উনি পুরো মাঠ প্রশাসনটা ওনার তত্ত্বাবধানে থাকে। আমরা দুইটা খুব ইম্পর্টেন্ট ইলেকশন ইতিহাসের, একটা হচ্ছে ত্রয়োদশ পার্লামেন্টারি ইলেকশন আর একটা হচ্ছে গণভোট। এই দুইটা ইলেকশনে যেহেতু মাঠ প্রশাসন কে একটা কোঅর্ডিনেশনের একটা ইস্যু আছে, সেই জন্য চিফ অ্যাডভাইজার তাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনি একটু থেকে যান। তারপরে আর সেই ইলেকশনটা যখন খুব সাকসেসফুলি শেষ হলো তখন উনি এটা তার উনি রেজিগনেশন টেন্ডার করেন। আপনি বাজারে কি কথা শুনলেন সেটা তো আর, আমি যেটা জানি এবং যেটা সত্য সেটাই আমি বলছি। আমরা তো মনে করি যে প্রত্যেকটাই আইনে পরিণত হবে। আমরা জন আকাঙ্ক্ষার একটি সরকার ছিলাম, এটা একটা রেভুলেশনের ফসল এবং রেভুলেশনের আউটকাম। আমরা জনগণকে যারা রেভুলেশন করলেন তাদেরকে রিপ্রেজেন্ট করি। আমরা আশা করি আমরা যে কাজগুলো হয়েছে সেগুলো সত্যিকার অর্থে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার সমুন্নত করার জন্য, দেশের গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করার জন্য, দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থা সবগুলোকে অ্যাকাউন্টেবল করার জন্য, আপনার আমার জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য এই আইনগুলো করা হয়েছে। সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। দেশের ব্যাংকিং সেক্টর, দেশের ইকোনমি ওইটাকে আরো ভাইব্রেন্ট করার জন্য এই সমস্ত লগুলো করা হয়েছে বা কিছু কিছু ক্ষেত্রে এক্সিকিউটিভ অর্ডার দেওয়া হয়েছে। তো আমরা আশা করছি যে এই লগুলো, এই অর্ডিন্যান্সগুলো যখন পার্লামেন্ট কনভেন করবে এইগুলো পাস হবে। আর আপনি আরেকটা বলছেন যে কতটা সফল, এক একজন তো এক এক রকম মনে করে। আমি 30 বছর জার্নালিজম করেছি, তো আমার মনে হয়েছে, এবং আমি 18 মাস এই গভর্নমেন্টকে যতটা ক্লোজলি দেখেছি, আর যেই ধরনের ব্যুরোক্রেসি আমরা পেয়েছি, আর যেই ধরনের একটা ভঙ্গুর অর্থনীতি আমরা পেয়েছি, যেই ধরনের ইনস্টিটিউশন, পুরো সমস্ত ইনস্টিটিউশন ভঙ্গুর ছিল, সেই বিচারে আপনি যদি পুরো এই গভর্নমেন্টের কাজগুলো দেখেন, আপনি প্রত্যেকটা মন্ত্রণালয় ধরে ধরে আপনি দেখবেন। আমি বলছি না যে আপনি একটা দুটো জিনিস দেখবেন, আমি বলবো যে আমার পার্সোনাল অপিনিয়ন এরা 90% সফল।